সংশ্লিষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। ধন্যবাদ। জি, এই সিদ্ধান্তটা নেওয়া হলো, সেক্ষেত্রে আমার বন্ধ থাকে, সেক্ষেত্রে আপনাদের হাতে কি পরিবার এটা আছে? আমি যেটা রিড আউট করেছি, এখানে আমরা সুস্পষ্ট করে বলেছি ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি একটি কারণ, জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন আরেকটি কারণ, এবং বড় মৌসুমের কৃষকদের প্রয়োজনীয়তা আরেকটি কারণ। এই তিনটে বিষয়কে বিবেচনা করেই সরকারি সিদ্ধান্ত। জি, আমার একটা ছোট ইন্ডিয়া থেকে আপনার মানে ইনক্রিজ ডিজেল আছে না, একটু বলতে চাই। আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি, তারা বিষয়টা ইতিবাচকভাবে দেখবেন বলে বলেছেন। এখনো পর্যন্ত আমরা তাদের এর থেকে কোনো সিদ্ধান্ত পাইনি। আপনি একটি ভালো কথা বলেছেন যে অবশ্যই সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক আমরা এখনো বিতরণ কোম্পানি কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখিনি আর কি। সেজন্য অনেক কিছু আপনারা দেখেননি, বাট একেবারে যে ব্যবস্থা নেওয়া হয়নি ব্যাপারটা কেন? আর দ্বিতীয় হলো আজকে যে আপনি ছেড়ে দিলেন, এটা কতটুকু পর্যন্ত দিবেন? যেমন আমাদের অভিজ্ঞতা আছে যে যুদ্ধের পরপর 26,000 টন পর্যন্ত 27,000 টন পর্যন্ত বিক্রি হয়েছে। আপনারা কি তাই যে যাই চাই তাই দিবেন? আমরা তো আপনাকে বারবার করে বলেছি পরবর্তী নির্দেশ না পর্যন্ত, যতক্ষণ নতুন কোনো নির্দেশনা না আসবে এই ব্যাপারটা বহাল থাকবে। বাট আপনারা যে কথাটি বলেছেন সবকিছুর মাধ্যমে একটি উদ্বেগ কিন্তু আপনারা প্রকাশ করেছেন যে অতীতে আমরা সকলে দায়িত্বশীল আচরণ করতে পারিনি। জি, যারা বিতরণের সাথে সম্পর্কিত ছিল তাদের অনেকেই যেমন পারেনি, আমরা যারা গ্রাহক রয়েছি আমরাও অনেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারিনি। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার গণমাধ্যমের বন্ধুদের কাছে, দেশবাসীর কাছে এই অ্যাপিলটি করতে চাই, আমরা সকলে যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমিক উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থা থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটপাট কোনো অপচেষ্টা না করতে পারে, এই ব্যাপারে যদি আমরা সকলে সতর্ক দৃষ্টি রাখতে পারি, আমি মনে করি এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে।